কাশিমপুরে যমুনা গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ, বেতন ভাতা নিয়ে প্রতিবাদ আন্দোলনে গার্মেন্টস সাময়িক বন্ধ। বিস্তারিত থাকছে গাজীপুর থেকে মোহাম্মদ মমিনুল ইসলামের প্রতিবেদনে। গাজীপুর মহানগরের কাশিমপুর শিল্পাঞ্চল এলাকায় যমুনা গার্মেন্টসের শ্রমিকদের বেতন ভাতা নিয়ে আন্দোলন প্রতিবাদ করেছে। 22 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার সকাল 8টার সময় গার্মেন্টস ফ্যাক্টরির গেটের সামনে তারা এই আন্দোলন শুরু করে। আমি কাজ পারি না, আমার এসআরএ জমা দিব, আমার এসআরএ লোকে কাজ দিব না, বাইর করে দিব, এটা এসআরএ লোকের ব্যর্থতা। কিন্তু ফ্লোর থেকে গালি গালাজ সবকিছুই করে বাবা মা তুলি এমন বিশ্রী কথা বলে যা আমার মিডিয়ার সামনে বলা সম্ভব না। তারা দাবি জানিয়েছে অতি দ্রুত ডিরেক্টরের পদত্যাগ দাবি করছি, ঠিকমতো বেতন ভাতা পাই না, প্রতি বছরই লভ্যাংশ সহ বেতন ভাতা বৃদ্ধি দাবি করতে হয়, আমরা ঠিকমতো ছুটি পাই না, চিকিৎসা পাই না, বাৎসরিক মুনাফা বৃদ্ধি, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আন্দোলন করে নিতে হয়। তারা আমাদের গায়ে হাত তোলে এবং মারধর পর্যন্তও করে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি এবং আমাদের যাতে চাকরি বহাল থাকে সে দাবিও তারা করেন। পরিশোধ করার কথা ছিল, আমাদেরকে দেয় নাই। আমাদের দাবি এখন একটাই, যে আমাদের এই ডাইরেক্টর যেটা আছে কাজল গান্ধী, ওনার পদত্যাগ 1 নম্বর দাবি আমাদের এটা। আর 2 নম্বর দাবি হয়েছে আমাদের ছুটির টাকা আজকের মধ্যে ঢুকতে হবে। বা 1 সপ্তাহ পরে ঢুক সমস্যা নাই, আজকের মধ্যে ডাইরেক্টরের পদত্যাগ আমরা চাই। আজকের মধ্যে ডাইরেক্টরের পদত্যাগ আমরা চাই। ছুটির টাকা আমাদেরকে আরো 1 সপ্তাহ পরে দিক, সমস্যা নেই। আর আমাদের ফ্লোরে মহিলা মা বোনরা কাজ করে, কাজ নেই, আপনাদের বেতন এই মাসে আমাদেরকে 11 বেতন দিচ্ছে। কোম্পানির রুলস অনুযায়ী, কোম্পানির নিয়ম অনুযায়ী 7 তারিখের ভিতরে প্রতি মাসের বেতন পরিশোধ করার নিয়ম আমরা বলছি। তবে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধৈর্য ধারণ এবং শান্ত থাকার আহ্বান জানানো হয় এবং খুব শীঘ্রই এ বিষয়ে আলোচনা করা হবে। দাবি হলো বাৎসরিক ছুটির টাকা নিয়ে, এই ছুটির টাকাটা আমাদের প্রতি বছরেই এরকম গেমজেম করে নিতে হয়। এবার আমাদের সিদ্ধান্ত দিচ্ছে যে এই ছুটির টাকাটা দিব হলো ফেব্রুয়ারি মাসে বেতনের লগে, জানুয়ারির বেতনের লগে দিব আর কি, ফেব্রুয়ারির বেতন না। তো আমরা চাই না, কারণ এখন ওরা কি করে ওদের লগে দিয়ে টাকা বেতন কাটটা ওদের দিয়ে পুরোট করি আমরা এইভাবে বোঝা। কিন্তু প্রতি বছরে এরকম করার জন্য আমরা এরকম একটা বিশৃঙ্খলা করি। আজকে আমরা ডিউটিতে আসি, গেটে তালা দেওয়া, আমরা 8টা থেকে ডিউটি আসি আর গেটে তালা, এর কারণে আমরা এই বিশৃঙ্খলাটা শুরু করছি। আমরা এটা করতে চাই না, ওরা করতে বাধ্যতামূলক করছে। আমাদের ফ্যাক্টরি 8টা থেকে ডিউটি, আমরা 8টা বাজে ডিউটিতে আসি, গেটে তালা দেওয়া, গেটে তালার কারণে কেউ আমরা ডিউটি করতে যাইতে পারতেছি না। আমাদের পরে সবাই আমরা মিলি আন্দোলন করতেছি যে গেট খুলুক, আমরা ডিউটি করবো। আর আমাদের দাবি হইলো বাৎসরিক বেতনের ছুটির টাকা, এই ছুটির টাকাটা আমাদের প্রতি বছরই গেমজাম করে নিতে হয়। এই ছুটির টাকাটা ওরা ঠিক মতো দেয় না আমাদের। তো ওরা করি আমাদেরকে জানাইছে আমাদের জানুয়ারির বেতন ফেব্রুয়ারি মাসে দিব, তার বেতনের লগে দিব ছুটির টাকাটা। কিন্তু আমরা ওইভাবে নিব না। ওইভাবে কেন নিব না, আমাদের একটা বেতন কাটতে হারি 7-5-13 দিয়ে আমগরে বুঝায়। কিন্তু ওরা আমাদের সকালে এই গেমজামের কারণে, আন্দোলনের কারণে ডাইরেক্টর স্যার পুলিশ আনছে। পুলিশ আইনি হারি ফোন দিয়ে পুলিশের বলে যে ওরা খালি পিটায় গেট ফাঁকা করো। তো আমার হাতে একটা বাড়ি দিছে, মহিলা মারছে, আরেকটা মেয়েটার এনে ফিল্লা গেছে। তো এটার কারণে সম্পর্ক নাই। আমরা আসছি মালিকের সাথে, আমাদের মালিকের সাথে কথা, আমাদের পুলিশের সাথে কোনো কথা নাই। কিন্তু পুলিশ এসে কেন এরকম করবো? আমরা তো এনে কোনো মারামারি করি নাই, চুরি করি নাই, কারোর গায়ে হাত দেয় নাই, কিছু করি নাই। পুলিশ আনছে, পুলিশ আনার পরে ভিতরে ফোন দেওয়ার পরে পুলিশে উল্টাপাল্টা আচরণ করা শুরু করছে। আমার হাতে বাড়ি দিছে, যে এখানে আরেকটা মহিলার ঘুষি মারছে, আরেকটা পেটে লাথি দিছে। কেন পুলিশ এরকম আচরণ করবো? আমরা তো এখানে আমরা ভাঙচুর করি নাই, কারোর সাথে মারামারি করি নাই। আমরা শুধু মালিকের সাথে কথা বলতে চাইছি। মালিক কোনো গেমজামে আমাদের সাথে কথা বলে না, আমরা মালিকের সাথে কথা বলি। গেট খোলা ছিল না স্যার, কিন্তু আমাদের গেট বন্ধ করে থুয়ে আমাদের এই বিশৃঙ্খলা শুরু করছে ডাইরেক্টর স্যার। ডাইরেক্টর স্যার নিজে ফোন দিয়ে পুলিশদের বলে যে ওদেরকে উড়াদুরা পিটাও। কেন এরকম আচরণ কেন করবো? আমাদের গায়ে যে হাত দিল, কেন এটা কিসের জন্য হাত দিল? আমরা তো কোনো কিছু করি নাই, আমরা কারোর সাথে কোনো ভাঙচুর করি নাই, কারোর সাথে কোনো কিছু করি নাই। আমরা চাই আমাদের সাথে মালিক একটু সুস্থ মতো এসে কথা বলুক। বাৎসরিক ছুটির টাকা আমাদের 2 দিন পরে দেখে আমরা মাইনা নিব, কিন্তু আমাদের সাথে মালিকে 2 টাকা যদি কম দেয়, আমাদের সাথে মালিকে কথা বলতে হবে। 2 টাকা যদি মালিক কম দেয় আমাদের
মালিক আসি সুস্থভাবে কথা বলবো, আমরা মালিকের সাথে কোনো কিছু করবো না, কিন্তু আমাদের একটাই দাবি মালিক এসে কথা বলবো।